তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও, প্রত্যেকে একবার করে ফুল নাম লিখবে, হ্যাঁ, চ্যাট লিস্টে। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা হয়েছে? না স্যার, দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ারে চলে এসো। হ্যাঁ স্যার, এবার হলো। স্ক্রিন শেয়ারে আসলে দেখো আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে চলে এসেছি। সিলেবাসে একটা জিনিস মনে রাখবে, এই 4টি ঠিক আছে, এই 4টির মধ্যে আমাদের কোরোপ্লের শোয়িং ডেনসিটি অফ পপুলেশন, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। পুরোটাকে থিমেটিক ম্যাপ বলে, মানে কোনো ডেটাকে যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয় সেই সবগুলোকে একসঙ্গে বলা হয় থিমেটিক ম্যাপ। এই থিমেটিক ম্যাপের মধ্যে কোরোপ্লের শোয়িং দ্য ডেনসিটি অফ পপুলেশন, এটা হয়ে গেছে আমাদের। তারপরে দেখো ডটস অ্যান্ড স্পিয়ার ডায়াগ্রাম শোয়িং দ্য ডিস্ট্রিবিউশন অফ রুরাল অ্যান্ড আরবান পপুলেশন, এটাও আমাদের হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা যদি দেখি তোমাদের সহজে, তাহলে কি দেখা, কোরোপ্লের শোয়িং দ্য ডেনসিটি অফ পপুলেশন, এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবং তোমাদের যে লেভেলে শিখেছো অত্যন্ত হাই লেভেলে শিখেছো, এর বাইরে আর কোনো কিছু শিখতে লাগে না। তারপর ডটস অ্যান্ড স্পিয়ার ডায়াগ্রাম শোয়িং দ্য ডিস্ট্রিবিউশন অফ রুরাল অ্যান্ড আরবান পপুলেশন, এটাও তোমরা শিখেছো এবং প্রায় 20 বছরের কোশ্চেন ইয়ারও ফলো করেছো তোমরা, অনেকে বাড়িতে 20 বছরের কোশ্চেন ইয়ার ফলো করেছো। তাহলে এটা কমপ্লিট, এটা কমপ্লিট। প্রপোর্শনাল পাই ডায়াগ্রাম, এটা আজকে আমরা কমপ্লিট করব। প্রেজেন্টিং ইকোনমিক ডেটা অ্যান্ড ল্যান্ড ইউজ ডেটা। স্যার বলো। ক্লিয়ার ডায়াগ্রাম হয়তো আমি ড্রাফট করানো। সে কি কথাবার্তা, হয়ে গেছে তো? স্পিয়ার ডায়াগ্রাম তোমাদের হয়নি? না স্যার, শুধু ডট করিয়েছি। সে কি কথাবার্তা, ঠিক করে বলছো তো তোমরা সবাই? সবাই কে কে মানে মধ্যমা স্যার আগের ক্লাস আপনি বললেন দাঁড়াও, একদিন ক্লাসটা ক্যান্সেল হয়ে গেল না, ওই যে ইয়ে ছিল ঈদের জন্য। ও ওই ক্লাসটা তোমাদের বন্ধ ছিল, ঠিক ঠিক ঠিক, ওই জন্য ওই তোমাদের। দিন সিইউ পরিজন হয়তো। হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা শোনো, একটা জিনিস ডিউ আছে, তোমরা দয়া করে একটু মনে রাখবে যে স্পিয়ার ডায়াগ্রামটা করাবো, কেন আজকে ক্লাসে অ্যানাউন্স করেছিলাম যে তোমাদের পাই ডায়াগ্রামটা করাবো। এর জন্য অনেকে না নতুন জয়েন করেছে, মানে যারা অন্য ব্যাচে, সব ব্যাচে এটা করানো হয়ে গেছে শুধু তোমাদের ব্যাচ ছাড়া, তো অন্য ব্যাচে যারা এটা করেনি তাদের জন্য আমরা এই ক্লাসটা মানে তাদেরকেও জয়েন করিয়েছি। তাই জন্য আমরা আজকে এই টপিকসটাই করবো, বাট তোমরা মনে রাখবে আমি তোমাদের এই স্পিয়ার ডায়াগ্রামটা শিখিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে আমরা এই টপিকসটা শিখবো। দেখো থিমেটিক ম্যাপের মধ্যে ক্রোপ্লেট শিখতে হতো, আমাদের হয়ে গেছে। ডট আর স্পিয়ারটা বাকি আছে, ডট হয়ে গেছে। আর পাই ডায়াগ্রাম শিখলে থিমেটিক ম্যাপ শেষ। তারপরে এই ট্রাভার্স সার্ভে ইউজিং প্রিজমেটিক কম্পাস, ডাম্পি লেভেল সার্ভে, এটা আমাদের চলছিল অফলাইন ক্লাসে। ক্যালকুলেশনটা আমরা শিখে নিয়েছিলাম, ড্রয়িংটা একটু আটকে গেছিলো, মনে হয় ড্রয়িংটাও
কিছুটা শিখিয়েছিলাম, বাট ডাম্পি লেভেলটা বাকি ছিল, এটা আমি করিয়ে দেবো। তাহলে এটা করলে আমাদের 4P, অর্থাৎ 4P কেন ইম্পর্টেন্ট আমাদের কাছে শোনো, যখন মানে প্র্যাকটিক্যালটাই তো মেন, এই প্র্যাকটিক্যালের এই জায়গাটা ভালো করে শিখে নিলাম, এখান থেকে ভাইভাতেও আমাদের কোনো সমস্যা হবে না তাহলে। আর এই দিকের প্র্যাকটিক্যালের এই সব টপিকগুলোই আবার কভার করা হয়েছে, অর্থাৎ থিওরিতে সেইগুলোই আবার এখানে অনেকগুলোই রিপিট করেছে, তো সেইগুলো আমরা আবার কমপ্লিট করবো। যেমন দেখো, এই ডট, স্পিয়ার, প্রপোর্শনাল সার্কেল অ্যান্ড ক্রোপ্লেট, এটা মানে পাই, এটা মানে ক্রোপ্লেট, অর্থাৎ এই ক্রোপ্লেট, ডট, স্পিয়ার, প্রপোর্শনাল সার্কেল, এই 4টে টপিক্সই আবার এখানে আবার আমাদের সেটাই দিয়েছে। ঠিক আছে, এক্সট্রা আছে আমাদের ম্যাগনেটিক বিয়ারিং, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ ডেটা বার, এগুলো আমরা করবো। সাইন্টিফিক নোটেশন লগ, এই হাবিজাবি করলে আমাদের এইখানকার 50 নাম্বার থিওরি পার্ট, এটাতে তো আমরা ভালো রেজাল্ট করবোই। দেখো একসঙ্গে আমাদের যেটা বলতে চাইছিলাম আমি একসঙ্গে থিওরি প্র্যাকটিক্যাল প্রায় দুটো কমপ্লিট করে ফেললাম, মানে এখানকার যে টপিকসটা প্র্যাকটিক্যালি আছে সেখানটাই আবার থিওরিতে আছে। এটা আবার এখানে যে ডট, এখানেও সেই ডট ডায়াগ্রাম আছে, এখানে যে স্পিয়ার, এখানেও সেই স্পিয়ার আছে, এখানে প্রপোর্শনাল সার্কেল বা পাই ডায়াগ্রাম, এখানেও সেই প্রপোর্শনাল সার্কেল বা পাই ডায়াগ্রাম আছে। অর্থাৎ আমরা এইটাও যেমন শিখে নিলাম ছবি সহ, এই টপিক্সটাই আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের একসঙ্গে প্র্যাকটিক্যালে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোই কমপ্লিট হয়ে যাবে। আমাদের এখানে খুব ভালো নাম্বার আসবে, তার কারণ প্র্যাকটিক্যাল তোমরা যে লেভেলে বুঝে যাচ্ছ তাতে অনেক অনেক ভালো রেজাল্ট হবে। অনেক স্টুডেন্টরাই প্র্যাকটিক্যালটা বুঝতেই পারছে না, কলেজে ক্লাস করলেও বুঝতে পারছে না, বা যেখানে টিউশন পড়ছে সেখানেও বুঝতে পারছে না। তো তোমাদের এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট আমার মনে হচ্ছে। আজকে আমরা এই পাই ডায়াগ্রামটা কমপ্লিট করব। চলে এসো পাই ডায়াগ্রামের ডেটাতে। সিলেবাসটা দেখালাম, আশা করি সিলেবাসটা তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে। এবার দেখো কোশ্চেনটা হচ্ছে, draw a proportional circle from the given total population of 70 police station of Birbhum district in 1991। অর্থাৎ একটা কোশ্চেন দেওয়া আছে এখানে আমাদের, সেই কোশ্চেনটা এখানে আমাদের কি না, draw a proportional circle from the given total population of 17 police station of Birbhum district in 1991। অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টসের একটা টোটাল পপুলেশনের ডেটা দেওয়া আছে, তার সাপেক্ষে আমাদের একটা ওই প্রপোর্শনাল সার্কেল অঙ্কন করতে হবে। এই প্রপোর্শনাল সার্কেল অঙ্কন করার জন্য আমাদের একটা ডেটা দেওয়া আছে, সিরিয়াল নম্বর, নেম অফ পুলিশ স্টেশন আর টোটাল পপুলেশন। সিরিয়াল নম্বর, নেম অফ পুলিশ স্টেশন, টোটাল পপুলেশন। সিরিয়াল নম্বর 1-এ মুরারাই, এর টোটাল পপুলেশন দেওয়া আছে। 2 নম্বরে নলহাটি, এর টোটাল পপুলেশন দেওয়া আছে। এইভাবে টোটাল পপুলেশনগুলো সবগুলোকে আমাদের এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ 17টা পুলিশ স্টেশনের টোটাল পপুলেশন আমাদের দিয়ে দেওয়া হলো। আমরা এই টোটাল পপুলেশনটাকে আমাদের অ্যান্সার শিটে কনভার্ট করব। কি, এই সিরিয়াল নম্বর এখানে লিখলাম সিরিয়াল নম্বর, এই নেম অফ পুলিশ স্টেশন এখানে লিখলাম নেম অফ পুলিশ স্টেশন, টোটাল পপুলেশন এখানে লিখলাম টোটাল পপুলেশন। অর্থাৎ কি দেখলাম আমরা, প্রশ্ন যেটা ছিল সেটা এখানে অ্যান্সার শিটে প্রশ্ন
যেটা ছিল সেটা আমরা অ্যান্সার শিটে কনভার্ট করে দিয়েছি না। সিরিয়াল নম্বর ছিল সিরিয়াল নম্বর, নেম অফ পুলিশ স্টেশন, টোটাল পপুলেশন, এই তিনটে প্রশ্ন থেকে পেয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে এই রেডিয়াস বার করা। রেডিয়াস বার করার সূত্রটা হচ্ছে, এটা একটু ভালো করে মন দিয়ে শুনতে হবে। রেডিয়াস বার করার সূত্র হচ্ছে টোটাল রুট মানে টোটাল ভাগ পাই রুট, মানে রুট টোটাল ভাগ পাই, অর্থাৎ রুট ওভার টোটাল ভাগ পাই। এই সূত্র ধরো, এই সূত্রটা দিয়ে আমরা এই রেডিয়াসটা পেয়ে যাব। তাহলে রেডিয়াসটা বার করার সূত্র আমরা দেখলাম। এবার এই যে টোটাল পপুলেশন ছিল এটাকে রুট করে দিলাম, এটাকে রুট করে দিলাম, প্রত্যেকটা রুট করে দিলে আর ভাগ পাই করে দিলে আমরা এই অ্যান্সারগুলো পাবো। অর্থাৎ আমাদের যদি এই কলামটা না করতাম, ডাইরেক্ট এই রেডিয়াস ইন ইউনিট এটা বার করতে পারতাম। অর্থাৎ রেডিয়াস শুধু হেডিং করতাম, রেডিয়াস বলে হেডিং করে তার নিচে আর বলে এই লাইনটা লিখে দিতাম। অর্থাৎ যেটা বলতে চাইছি মন দিয়ে শোনো, এখানে হেডিং করলাম রেডিয়াস, এর নিচেই এই আর সমান এটা বসিয়ে দিলাম, দিলে তাহলে আর এই কলামটা আমাকে করতে হতো না। মানে এটা ক্যালকুলেশনের প্রসিডিওর না, ওটা না করলেও হয়। তাই রেডিয়াসটা বার করলাম। এবার এই ক্যালকুলেশনটার মাধ্যমেই কিন্তু আমি এটা পেয়েছি। এইভাবে আমরা রেডিয়াসটা বার করে নিলাম। কি বলছি একটু মন দিয়ে শুনবে। প্রশ্নপত্রে টোটাল পপুলেশন ছিল, এই সিরিয়াল নম্বর ছিল, সিরিয়াল নম্বরটা লিখে নিয়েছি। নেম অফ পুলিশ স্টেশন ছিল, লিখে নিয়েছি। টোটাল পপুলেশন ছিল, লিখে নিয়েছি। তারপর রেডিয়াসের জন্য সূত্র হচ্ছে টোটাল ভাগ পাই। এই পপুলেশনটা নিয়ে নিলাম, এই টোটাল পপুলেশনটা নিয়ে নিলাম, ভাগ মানে পাই পুরোটা রুট, তাহলে রুট ওভার দিয়ে এটার মধ্যে ভাগ করে দিলাম এই সংখ্যাটাকে, করলে অ্যান্সার হলো এটা। অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা কি করে পেলাম, টোটালটাকে রুট টোটাল ভাগ পাই করে আমরা এই সংখ্যাগুলো পেলাম। আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো। বলো তো দেবলীনা, এটা কি করে পেলাম আমরা, কি বললাম এতক্ষণ পর্যন্ত? স্যার ফার্স্টে সিরিয়াল নাম্বার ছিল, সিরিয়াল নাম্বার লিখে নিয়েছি। তারপরে নেম অফ পুলিশ স্টেশন ছিল, পুলিশ নামগুলো লিখে নিলাম। টোটাল পপুলেশনটা লিখে নেওয়ার পর রেডিয়াস যেটা বার করতে আছে ওই কলামটা না করলেও পরে আমরা রেডিয়াসকে নিতে একেবারে বার করতে, ওটার সূত্রটা হলো টোটাল ভাগ পাই, মানে টোটাল পপুলেশন ভাগ পাই হলে আমরা টোটাল রেডিয়াস অফ ইউনিটটা পেয়ে যাব। এবার এটাকে স্কেলে কনভার্ট করতে হবে। ভালো করে শোনো, এই পর্যন্ত যা করলাম এটাকে স্কেলে কনভার্ট করতে হবে। স্কেলে কনভার্ট করার প্রসিডিওরটা একটু মন দিয়ে শুনবে। এই স্কেলটা বার করার জন্য এই যে রেডিয়াস ইন ইউনিট বার হলো, এই টেবিলের সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট সংখ্যা খুঁজতে হবে। সবচেয়ে বড় সংখ্যা এর মধ্যে কত? 291.77। এটা সবচেয়ে বড়। সবচেয়ে ছোট কোনটা? 139। এটা। তাহলে এই সবচেয়ে ছোটটাকে 139.96 ভাগ, এটা ভাগ 0.5। কেন 0.5 না, আমি যে পাইটা আঁকবো বা যে বৃত্তটা আঁকবো সেটা সর্বনিম্ন রেডিয়াস 0.5 থেকে ছোট নেব না। তার কারণ 0.5 ছোট বৃত্ত আঁকা সম্ভব না, তাই জন্য 0.5 দিয়ে ভাগ করলাম সর্বনিম্নটাকে। করলে কত হচ্ছে? কত হচ্ছে? 0.40। কত? আরেকজন কেউ বলো। 279.92 আসছে। 279.92, ভেরি গুড। এই 279টাকে রাউন্ড ফিগারে কত ধরতে পারি? 280। হ্যাঁ 280। 280 ধরতে পারি। এই 280 দিয়ে সর্বোচ্চটাকে ভাগ করব। এই 280 দিয়ে সর্বোচ্চটাকে ভাগ করব, অর্থাৎ সর্বোচ্চটা হচ্ছে এটা, ভাগ 280। সর্বোচ্চটাকে 280 দিয়ে ভাগ করলে কত হয়? 1.04। 1.04। এই যে অ্যান্সারটা আসলো, সেই অ্যান্সারটা 1 থেকে 1.5 এর মধ্যে আছে কিনা দেখব। এটা এর মধ্যেই আছে, তাই আমরা স্কেল ধরবো এটাই। যদি না আসতো তাহলে এটাকে এই যে 0.5 এর জায়গায় ভাগ করতাম 0.6 দিয়ে।
তাও যদি না হতো, যদি এই সংখ্যাটা যদি এই 1-এর কম আসতো, তাহলে 0.7 দিয়ে ভাগ করতাম। এইভাবে ভাগ করে করে দেখে নিতাম, মানে একটু পরে বলছি সেটা, হ্যাঁ। তো আগে মন দিয়ে শোনো। তাহলে এই যে 280 দিয়ে ভাগ করার পরে, এই সর্বোচ্চটাকে 280 দিয়ে ভাগ করার পরে অ্যান্সার আসলো 1.4। এটা হচ্ছে 1 থেকে এই 1.5 এর মধ্যে, মানে এর মধ্যে। তাই জন্য আমরা এই 280টাকে স্কেলে কনভার্ট করে ধরে নিলাম। তো এই জন্য আমরা এবার কি করব সেটা একটু মন দিয়ে শোনো। এখানে 280 লিখব, অর্থাৎ এখানে 280 লিখব। এই 280 দিয়ে সবগুলোকে ভাগ করো, সবগুলোকে 280 দিয়ে ভাগ করো, করে এই সংখ্যাগুলোকে পাবো আমরা। তাহলে আরেকবার বলছি, টোটাল পপুলেশনকে আমরা কি করলাম, টোটাল ভাগ পাই, মানে রুট টোটাল ভাগ পাই করে এই রেডিয়াস ইন ইউনিট পেলাম। রেডিয়াস ইন ইউনিটের মধ্যে সর্বনিম্ন আর সর্বোচ্চটা খুঁজে বার করেছি। সর্বনিম্ন, হ্যাঁ স্যার বলছে আমার এটাতে ভীষণ ডিস্টার্ব হচ্ছে, আমার তো আপনার কথা কিচ্ছু শোনা যাচ্ছে না। আচ্ছা আমি তোমাকে পাঠিয়ে দেবো, হ্যাঁ। ঠিক আছে স্যার। তাহলে 139.96 এই সংখ্যাটা সর্বনিম্ন। এই সর্বনিম্নটাকে আমরা 0.5 দিয়ে ভাগ করব। ভাগ করলে অ্যান্সার আসে 279 পয়েন্ট সামথিং। স্ক্রিনশট তো অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে অনেকক্ষণ? এই মাত্র না স্যার, দেখতে পাচ্ছি, স্যার এই recent। দেখা যাচ্ছে স্যার। আমি তো দেখতে পাচ্ছি না স্যার। বলি না আমার ও, ওখানে দুটো আরে profile স্যার আছে। অন্য আরেকটাকে পিন কর, অন্যটাকে পিন কর। যেটা সাউন্ড অফ করা আছে সেটাতে পিন করো। স্যার দেখতে পাচ্ছি। স্যার বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। তোমরা সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। দেখো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। সর্বনিম্নটাকে আমরা 0.5 দিয়ে ভাগ করেছি, ভাগ করে অ্যান্সার হচ্ছে 279। এটাকে অ্যাপ্রক্স ধরেছি আমরা 280। এই যে 280 ধরলাম, সেই 280টাকে দিয়ে সর্বোচ্চটাকে ভাগ করেছি 280 দিয়ে। সর্বোচ্চটাকে 280 দিয়ে ভাগ করে দেখলাম 1.04 অ্যান্সার এসছে। আমাদের সূত্র হচ্ছে 1 থেকে 1.5 এর মধ্যে যদি এই অ্যান্সারটা আসে, এই অ্যান্সারটা যদি 1 থেকে 1.5 এর মধ্যে আসে, তাহলে যে রাউন্ড ফিগারে স্কেল ধরেছে এটা, সেটাই আমরা রেখে দেব, মানে এটাই ডান। তাই 280 এখানে লিখে প্রত্যেকটাকে 280 দিয়ে ভাগ করে করে এগুলো করব। এবার এই জিনিসটা যারা বুঝেছো তাদের জন্য এবার আমি বলি, মন দিয়ে শুনবে। ধরলাম এখান থেকে এই পর্যন্ত ডেটা, এর মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট কত? হ্যাঁ অভিষেক বলো। আচ্ছা আমি একটু পরে করছি, আমি না এটা ক্লাসে আছে। আচ্ছা দেখো, এখান থেকে এই পর্যন্ত এর মধ্যে সবচেয়ে বড় কত? 291.7 এটা সবচেয়ে বড়। সবচেয়ে ছোট কত? 192.42 এটা এটা তো, তাহলে এটা যদি সবচেয়ে ছোট হয় 192.42 ডিভাইডেড বাই 0.5, সূত্র অনুসারে এটাই তো, সবচেয়ে ছোটটাকে 0.5 384.84 কত হয়েছে? 384.84 4.84। এই 384.84 এটাকে অ্যাপ্রক্স আমরা ধরতে পারি কত? 385 385ই ধরো, বা এটা 400 ধরা যেত, ছাড়ো কোনো ব্যাপার নেই, এটাই ধরো।
এই যে সংখ্যাটা ধরলাম এটাকে দিয়ে সর্বোচ্চটাকে ভাগ করো। সর্বোচ্চটা হচ্ছে কত? এটা 0.75। আচ্ছা এই যে অ্যান্সারটা আসলো সেই অ্যান্সারটা কি 1 থেকে 1.5 স্যার। এর মধ্যে আছে? না স্যার। তাহলে এটা স্মল, ছোট, তাই এটা আমাদের অ্যাপ্রুভ করতে পারবো না, মানে এটা আমাদের হবে না। এবার কি করব তাহলে? এবার আমাদের করব এই যে সর্বনিম্ন যেটা সেটা 0.5 দিয়ে ভাগ করে দেখলাম হচ্ছে না। এখানে 0. একটু বাড়িয়ে দিলাম, 8 করে নিলাম। 0.8 দিয়ে ভাগ করে দেখো কত হচ্ছে। 0.52 কত হচ্ছে? 240.52। দেখো এখানে অনেকে বুঝতে পারছে না। 240 স্যার। 192.42 মানে সর্বনিম্ন যেটা সেটা, এটাকে ভাগ 0.8 দিয়ে ভাগ করলে অ্যান্সার হচ্ছে কত বলে? 240.5। এই 240.5 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে দিয়ে সর্বোচ্চটাকে ভাগ করবো। এটা এই সর্বোচ্চটাকে ভাগ করলে কত হচ্ছে? অ্যাপ্রক্স করব না স্যার? 240। হ্যাঁ এই 240 ধরলাম অ্যাপ্রক্সে, এটাকে অ্যাপ্রক্স 240 ধরো বা 250 ধরো। 1.21 কত? 1.121 1.12। তাহলে 1.12 সংখ্যাটা ভালো করে ভেবে দেখো। এই 1.12 সংখ্যাটা এটা এই সূত্রর মধ্যে পড়ছে তো, মানে বড় না ছোট? ছোট। বড়। একের বড় তো, এই 1 এর বেশি তো, মানে এর মধ্যেই পড়ছে তো। তাহলে আমরা স্কেল ধরতে পারি 240 ধরতে পারি। তাই এখানে লিখবো তখন কি বলো তো, এই 350 এর জায়গায় লিখবো 240 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে করে এই সংখ্যাগুলো পাবো, মানে প্রত্যেকটাকে 240 দিয়ে ভাগ করে করে এই সংখ্যাগুলো পাবো। বুঝেছো? দেবলিনা এটাকে আমাকে বলবে। আমি আচ্ছা এটাকে আগে মুছে নিই। আচ্ছা দেবলিনা এখানে দেখো কোথায় যাচ্ছে দেখতেই তো পাচ্ছি না। স্ক্রিনটা হ্যাং হয়ে গেছে। শোনো এখানে দেখো, এখানে ডেটা আছে 1 থেকে 8 পর্যন্ত, আর এই ডেটাটা 17টা ছিল, মানে প্রথমে যে ডেটাটা ছিল সেটা 17টা ছিল। দেখো এখানে 17 পর্যন্ত আছে না, 1 থেকে 17, তাই পুরো 17 পর্যন্ত এই পর্যন্ত ফুল ডেটাটা। আমরা অ্যাকচুয়াল স্কেল ধরার ওই ডেটাটা যদি ধরতে চাই তাহলে আমাকে দেখতে হবে এখান থেকে এই পর্যন্ত সবচেয়ে বড় কত আর সবচেয়ে ছোট কত, অর্থাৎ এই 17টা ডেটার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে ছোট কত। কি বললাম বুঝতে পারছো? ওখানে ডেটাটা তো অর্ধেক ছিল। সবচেয়ে ছোট, হ্যাঁ স্যার, সবচেয়ে ছোট হচ্ছে 20.09, এটা সবচেয়ে আর ছোট। সবচেয়ে বড় স্যার দাঁড়ান, হ্যাঁ আর সবচেয়ে বড় হচ্ছে 291.77। এটা সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে ছোট 120.09। 09। এটাকে আমরা কি করব? সূত্র অনুসারে 5 দিয়ে ভাগ করব, 0.5 দিয়ে ভাগ করো। 0.5 দিয়ে ভাগ করব। 0.5 দিয়ে ভাগ করলে কত হয়?
দাঁড়ান স্যার, ক্যালকুলেটরও কাজ করছে না। 240.18 হচ্ছে। 240.18। 240 কে রাউন্ড ফিগারে আমরা 250 ধরতে পারি। 50 250 দিয়ে সর্বোচ্চটাকে ভাগ করো, 250 দিয়ে করে কত হচ্ছে দেখো, 1.16। 1.16। তার মানে এটা 1 থেকে 1.5 এর মধ্যে। তাহলে হ্যাঁ, আমরা স্যার। স্কেলটাই 250ই ধরবো। এই স্কেলটা ধরবো এখানে 250, অর্থাৎ 1 সেমি সমান সমান 250। এই কথাটা এর নিচে লিখে দেবো। লেখার পরে এইগুলোকে প্রত্যেকটাকে 250 দিয়ে ভাগ করে করে এগুলো পাবো। পুরো কাজটা একবার কেউ বলে শোনাতে পারবে? একদম স্যার। বলো দেখি। ফার্স্টে একটা কোয়েশ্চেন দেবে, ওই কোয়েশ্চেন থেকে সিরিয়াল নাম্বার, নেম অফ পুলিশ স্টেশন আর টোটাল পপুলেশনটা লিখে নিতে হবে। তারপর রেডিয়াসের ইউনিটটা বার করার, মানে রেডিয়াসের ইউনিটটা আমরা টোটাল পপুলেশন ভাগ পাই করে বার করলাম। তারপর ওখান থেকে হাইয়েস্ট মান আর লোয়েস্ট মানটা বেছে নিয়ে লোয়েস্ট মানের সঙ্গে 0.5 ভাগ করে দেখতে হবে, মানে ভাগ করে যেটা বেরোবে সেটাকে অ্যাপ্রক্স ধরে রেডিয়াস ইন ইউনিটের হাইয়েস্ট মানের সঙ্গে ভাগ করে দেখতে হবে। যদি স্কেলটা 1 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে পরের ঘরে ইউনিটের যেটা হয়েছে সেটা বসিয়ে ওটাকে ভাগ করতে হবে। আর যদি না হয় ওই 0.5 কাটিয়ে ভাগতে হবে। তারপর বললাম তো স্যার, স্কেল আর ইউনিটের জায়গায় ওই মানটা ভাগ করে। এবার শোনো কি বলছি, আশা করি এটা সবাই বুঝে গেছে। এবার একটা গ্রাফিক্যাল স্কেলের ক্যালকুলেশন করতে হবে। এই যে গ্রাফিক্যাল স্কেল, ভালো করে মন দিয়ে শুনুন। এই গ্রাফিক্যাল স্কেলের ক্যালকুলেশনটা কি করব? গ্রাফিক্যাল স্কেলের জন্য সিরিয়াল নম্বর 1 2 3 এটা সর্বদাই 3টে হবে, মানে 3টে করতে হয়। না লিখলেও হয় সিরিয়াল নম্বরে কলামটা, তাও লিখতে পারো। টোটাল পপুলেশন ইন রাউন্ড ফিগার, টোটাল পপুলেশন ইন রাউন্ড ফিগারে আমাদের লিখতে হবে। এবার টোটাল পপুলেশন ইন রাউন্ড ফিগারের এই 3টে কলাম করতে হবে। এই 3টে কলামের মধ্যে ভালো করে দেখো, এই টোটাল পপুলেশন রাউন্ড ফিগার, টোটাল পপুলেশনের এই টেবিলে দেখো সর্বোচ্চ এবং পপুলেশন কোন ঘরে আছে। পপুলেশনের মধ্যে, এই পপুলেশনের মধ্যে সর্বোচ্চ কত কোথায় আছে? আপনি শেয়ার করছেন প্রথমটা দেখা টোটাল এটা আছে, তাই তো? এটাকে রাউন্ড ফিগার করো, মানে বাড়িয়ে রাউন্ড ফিগার করলেই ভালো হয় আর কি। 2700000, এটা তাই তো? এটা বাড়ালে রাউন্ড ফিগার করলে এটা হয়তো। তাহলে এইটাকে লিখলাম প্রথম ঘরে। এই পপুলেশনের টেবিল আর এই পপুলেশন টেবিলের মধ্যে সর্বনিম্ন কোনটা? সবার লাস্টেরটা, স্যার লাস্টেরটা 17 নম্বর। হ্যাঁ, এই 17 নাম্বারটা লাস্টেরটা। এটাকে কমিয়ে রাউন্ড ফিগার, অর্থাৎ 45,305কে কমালে, মানে একটু কমে রাউন্ড ফিগার বা শুধু রাউন্ড ফিগার এই 45,000 হয়। এবার এই দুটোকে যোগ করে, অর্থাৎ এটা প্লাস এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা এখানে লিখব। তাহলে সবচেয়ে বড় যেটা সেটাকে রাউন্ড ফিগার করে এখানে লিখব, সবচেয়ে ছোট যেটা সেটাকে রাউন্ড ফিগার করে লিখব। সাধারণত বাড়িয়ে রাউন্ড ফিগার আর কমে রাউন্ড ফিগার করলে ভালো হয় আর কি। তারপরে এটাকে মাঝে লিখে বসিয়ে দেবো। আর কোনো কনফিউশন? বলো তো দীপান্বিতা, কি করে বার করলাম এটা? টোটাল পপুলেশনের যে ঘরটাতে হাইয়েস্ট পপুলেশন আছে সেটাকে রাউন্ড অ্যাপ্রক্স করে প্রথম রোটাতে লিখবো, আর সবথেকে ছোট যে ঘরটা, ছোট যে পপুলেশনটা আছে সেটাকে অ্যাপ্রক্স করে 3 নম্বর ঘরটায় লিখবো। আর প্রথমটা লাস্টেরটা, মানে যেটা ছোট পপুলেশন আর বড় পপুলেশন যেটা অ্যাপ্রক্স করেছি সেটা যোগ করে 2 দিয়ে ভাগ করে মিডিলের ঘরটায় বসাবো। এবার পরেরটা তোমাকে বলতে হবে, একটু মন দিয়ে শোনো কি বলছে। এই যে সংখ্যাগুলো লিখলাম, এই রেডিয়াসের এই কলামটা না করলে হয় বা করতেও পারো। কি করা হয়েছে, জাস্ট এটাকে রুট করে দেওয়া হয়েছে, ভাগ পায়ে বসিয়ে দেওয়া হয়েছে।
অর্থাৎ এইগুলোকে এই সূত্র অনুসারে উপরের যে সূত্র ছিল, সেই প্রথমে যে সূত্র ছিল সেই সূত্র অনুসারে সেই কথাগুলোকে আমরা সাজিয়ে নিয়েছি। এটা না করলেই হয়। এবার রেডিয়াস ইন ইউনিটটা বার করা হয়েছে কীভাবে, মন দিয়ে শোনো। রেডিয়াস ইন ইউনিট বেরিয়েছে এই টোটালটাকে ভাগ পাই দিয়ে ভাগ করে অ্যান্সারের সেটা, তারপরে এইটাকে ভাগ পাই করার পরে অ্যান্সারের সেটা, এভাবে অ্যান্সারগুলো বার করেছি। আর এখানে যে ইউনিটটা ধরা আছে, অর্থাৎ উপরে যে ইউনিটটা ধরেছিলাম সেটাকেই বসাতে হবে, এখানে নতুন করে ধরা যাবে না। মানে এখানে সেই 0.5 দিয়ে ভাগ করে না, উপরে যেটা ধরেছিল সেই স্কেলেই কনভার্ট করতে হবে। উপরে যে সূত্রটাই ছিল সেই সূত্রটাই বসাতে হবে, মানে এখানে উপরে যে সূত্র ছিল সেটাই এখানে বসাতে হবে, আর এখানকার যে স্কেল ধরা ছিল সেটাই এখানে বসাতে হবে। বসিয়ে করে দিলাম। বলো তো দীপান্বিতা, কি বললাম এখানে? এখানে টোটাল তুমি এবার বলো আমাকে একবার পুরো গ্রাফিক্যাল স্কেলটাই বুঝিয়ে বলো। প্রথমে সিরিয়াল নাম্বার লিখতে হবে, তিনটে রো করতে হবে, তারপর টোটাল পপুলেশন ইন রাউন্ড ফিগারে কোশ্চেনে যে টোটাল পপুলেশনের সংখ্যাগুলো দেওয়া ছিল তার মধ্যে সবচেয়ে বড় যেটা আছে পপুলেশন সেটাকে অ্যাপ্রক্স করে প্রথম রোটাতে লিখতে হবে, আর যেটা সবচেয়ে কম পপুলেশন সেটাকে অ্যাপ্রক্স করে 3 নম্বর ঘরটায় লিখতে হবে। আর এই প্রথমটা আর শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করে মিডিলের ঘরটায় বসাতে হবে। তারপর রেডিয়াস বের করতে হবে, ওটা টোটাল পপুলেশনটাকে হচ্ছে রুট ওভার করে পাই দিয়ে ভাগ করতে হবে, সেটা করে রেডিয়াস ইন ইউনিট বেরোবে। আর এখানে স্কেল যেটা আছে সেটা প্রথমে যে স্কেলটা ধরা হয়েছিল সেই স্কেলটাই এখানে ধরতে হবে, এখানে নতুন করে আর কোনো স্কেল ধরা যাবে না। ভেরি গুড, আশা করি পুরোটা সবাই বুঝে গেছো। এবার ড্রয়িংটা দেখো। এর ড্রয়িংটা হচ্ছে এটা। ড্রয়িংয়ে কি করছি মন দিয়ে শুনবো। তোমাকে এরকম একটা ম্যাপ দিয়ে দেবে প্রথমে, এটা ব্ল্যাঙ্ক ম্যাপ থাকবে। এই ব্ল্যাঙ্ক ম্যাপের মধ্যে 1 2 3 4 5 6 এইভাবে প্রত্যেকটা সিরিয়াল নাম্বারগুলো দেওয়া থাকবে। আর এই ফাঁকা ম্যাপের মধ্যে মনে করো এটা একটা ফাঁকা ম্যাপ, এই ফাঁকা ম্যাপের মধ্যে শুধু জাস্ট 1 2 3 4 এরকম লেখা থাকবে। এবার মনে রাখবে এইখানে একটা ইন্ডেক্স দিয়ে দেবে তোমাকে। এই ইন্ডেক্সের 1 মানে এটা মুরারাই পুলিশ স্টেশন, এই মুরারাই পুলিশ স্টেশন 1 মানে এটা আমার মুরারাই পুলিশ স্টেশন এর এরিয়া। 2 নাম্বার হচ্ছে নলহাটি, নলহাটি মানে এটা আমার নলহাটি পুলিশ স্টেশনের এরিয়া। 3 নাম্বার রামপুরহাট 1 মানে এটা আমার রামপুরহাট 1 এর এরিয়া, রামপুরহাট 2 এর এরিয়া। অর্থাৎ বোঝা গেছে কিভাবে আমরা আইডেন্টিফিকেশনটা করব, কোনটা কোন পুলিশ স্টেশন। বুঝতে পেরেছো সবাই? এই আইডেন্টিফিকেশনটা করার পরে আমাকে চলে আসতে হবে মূল টেবিলে। মূল টেবিলে দেখো, মূল টেবিলে এই মুরারাই ব্লকে এই মুরারাই ব্লকের এখানে কত বেরিয়েছে, মুরারাইতে কত বেরিয়েছে 0.83। এখানে এটা হচ্ছে 1 নম্বরের মুরারাই, অর্থাৎ এটা ফাইনাল, কিন্তু সিরিয়াল নাম্বার যা থাকতে পারত। তাহলে এই 1 নম্বরটা মুরারাই, মুরারাইয়ের এই বৃত্তটা হচ্ছে এই 0.83 মাপের, এই বৃত্তটা হচ্ছে 0.83 মাপের। বোঝা গেছে? তারপরে নলহাটি, নলহাটির বৃত্তটা কত হবে সেটা দেখো। এখানে নলহাটির বৃত্তটা হবে 0.8। এখানে নলহাটি 2 নাম্বার, এখানকার এটা নলহাটি ব্লক, এর মধ্যে একটা বৃত্ত এঁকে দিলাম। এইভাবে প্রত্যেকটা বৃত্তগুলোকে আমাদের করে দিতে হবে, বুঝলে? আসি বলো। হ্যাঁ 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 ও সব ইচ্ছে মতো নাম্বার দিচ্ছি। তুমি না রেজাল্ট আমাকে স্ক্রিনশট করে পাঠাও না।
ওরা দেখে নিচ্ছেন। হ্যাঁ, রেজাল্ট বেরিয়েছে, আসিফ ফোন করেছে। দেখো, মুরারাই, নলহাটি, এইভাবে প্রত্যেকটা ব্লকে আমাদের এই ছবিগুলোকে এঁকে দিতে হবে। তারপরে কি করতে হবে, এবার এইভাবে ছবি বৃত্তগুলো আঁকার পরে প্রত্যেকটা বৃত্তর মধ্যে একটা কালার করতে হবে, সেম কালার, প্রত্যেকটা বৃত্তর মধ্যে সেম কালার হবে। যে টোটাল পপুলেশনটা করে দিলাম, লিখে দিলাম টোটাল পপুলেশন। আর এই গ্রাফিক্যাল স্কেলের ড্রয়িংটা খুব ইম্পর্টেন্ট। গ্রাফিক্যাল স্কেলটা হচ্ছে প্রথমে ধরলাম একটা বেস লাইন টেনে নিলাম, নেওয়ার পরে প্রথমে এই যে টেবিল ছিল আমাদের, এই যে টেবিলটা ছিল এটা গ্রাফিক্যাল স্কেলের, এই টেবিলটাতে প্রথমে লাইন টেনে নিলাম, নিয়ে এই মাপের একটা প্রথমে বৃত্ত আঁকলাম যেটা মাটিকে টাচ করবে। তারপরে এই মাপের একটা বৃত্ত এর মধ্যেই যেটা মাটিকে টাচ করবে। তারপরে এই মাপের একটা বৃত্ত যেটা মাটিকে টাচ করবে, অর্থাৎ ভূমিতে টাচ করবে। তাহলে এটা আমরা আঁকার জন্য কি একটা লাইন টেনে নেব, নিয়ে একটা উলম্ব টেনে নেব, নিয়ে এই মাপের একটা, এই মাপের একটা, এই মাপের তিনটে কেটে নেব ভূমি থেকে, মানে এই মাপের ব্যাসার্ধগুলো নিয়ে এই মাপের এখান থেকে বসিয়ে একটা বৃত্ত এঁকে নিলাম, এখানে বসিয়ে একটা বৃত্ত এঁকে নিলাম, এখানে বসিয়ে একটা বৃত্ত এঁকে নিলাম, প্রত্যেকটা ভূমিতে টাচ করবে। বোঝা গেছে? এটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। তাহলে কিভাবে আমরা ছবিটা আঁকলাম, বোঝা গেছে? কারো কোনো কনফিউশন? ছবিটা বুঝতে পারলে? অর্থাৎ এই মাপগুলো নিয়ে নিয়ে সেই সব ব্লকে, যেমন সাঁইথিয়া, বোলপুর, নানুর, সমস্ত ব্লকগুলোতে আমরা এগুলো করে নেব। সার্কেলগুলো কি কালার হবে? সার্কেলগুলো যে কোনো একটাই কালার হবে, ইয়েলো কালার দিতে পারেন, আমার বইতে দেখে নেবে একটু করে দিয়েছি। ব্রাউন কালার আছে স্যার আপনার হ্যাঁ, বইতে? এই আমার বইয়ের 193 পেজে এগুলো পাবে। হ্যাঁ, 194 পেজে আঁকাটা আছে। হ্যাঁ, আঁকাটা 194 পেজে আছে। এবার দেখো, এটা হচ্ছে প্রপোর্শনাল সার্কেল। এবার আমরা ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল, অর্থাৎ যেটাকে পাই ডায়াগ্রাম বলা হয়, সেটা আমরা শিখবো। ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল, এটাতে আসি আমরা। ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেলের জন্য কি কি থাকে দেখো, এটা মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ, এবার পরের পার্ট এটা কিন্তু। আছো তো সবাই নাকি? মানে এটা আলাদা আছে স্যার? এটা আলাদা? ওরই একটা পার্ট, ওটা একটা, ওরই একটা পার্ট বলতে পারো। মানে পাই ডায়াগ্রাম আর ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল সেম জিনিসই আর কি। এবার এই ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেলের জন্য একটা প্রশ্ন দেওয়া থাকবে, তার জন্য সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, নেম অফ পুলিশ স্টেশন দেওয়া থাকবে, আর পপুলেশনটা ভেঙে ভেঙে দেওয়া থাকবে, অর্থাৎ জেনারেল, এসটি, এসসি এইভাবে ভাগ করে দেওয়া থাকবে। জেনারেল, এসসি, এসটি, ক্লিয়ার? এইভাবে পপুলেশনটা দেওয়া আছে। এবার আমাদের এটাকে কি করতে হবে ভালো করে দেখো। মনে করো এটা একটা বৃত্ত, এই বৃত্তর মধ্যে বলা হচ্ছে এইটা হচ্ছে জেনারেল পপুলেশন, এটা মনে করো এসটি পপুলেশন, এটা মনে করো এসটি পপুলেশন, এটা মনে করো এসটি পপুলেশন, আর এটা মনে করো এসসি পপুলেশন। তাহলে কি দেখলাম আমরা এখানে, এটা জেনারেল, এটা এসটি, এটা এসসি, এরকম একটা ভাগ করে করে একটা গ্রাফ করে দেখাতে চলেছি, যেটা হচ্ছে ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল। এটার ক্যালকুলেশনটা একটু জটিল আছে। দেখো, প্রথমে সিরিয়াল নম্বর, নেম অফ পুলিশ স্টেশন, পপুলেশন, পপুলেশনের মধ্যে জেনারেল, এসটি আর এসসি। আমরা একটা জেনারেল টেবিলে কনভার্ট করবো এটাকে। একটু ভালো করে যদি দেখো তোমরা কি কি দেখতে পাচ্ছ, দেখো সিরিয়াল নম্বর যেটা আগে ছিল, নেম অফ পুলিশ স্টেশন আগে ছিল, পপুলেশনের মধ্যে জেনারেল, এসটি, এসসি এটা আগে ছিল। অর্থাৎ এই পর্যন্ত আমাদের প্রশ্নে দেয়া ছিল, তাই তো? ক্লিয়ার সবার? এগুলো দেয়া ছিল।
আমরা কি করলাম, টোটাল পপুলেশন বার করলাম। টোটালটা বার করলাম কি হবে, জেনারেল প্লাস এসটি প্লাস এসসি, তো জেনারেল প্লাস এসটি প্লাস এসসি যোগ করলে টোটালটা পেয়ে গেলাম। তাহলে এই প্রত্যেকটা পপুলেশনকে যোগ করে করে টোটাল পেলাম, অর্থাৎ মুরারাই ব্লকের টোটাল পপুলেশন পেলাম কিভাবে, মুরারাই ব্লকের জেনারেল পপুলেশন, মুরারাই ব্লকের এসটি পপুলেশন, মুরারাই ব্লকের এসসি পপুলেশন, এইগুলোকে যোগ করে পেয়ে গেলাম টোটাল পপুলেশন। তাহলে বলো তো নলহাটি ব্লকের টোটাল পপুলেশনটা পেলাম কিভাবে দেবলিনা? জেনারেল প্লাস এসসি প্লাস এসটি, এগুলো যোগ করে করে পেলাম। তারপরে একটু মন দিয়ে শুনবে কি বলছি। এই টোটাল পপুলেশন পেয়ে গেলে আমরা এই রেডিয়াসটা বার করতে শিখে গেছিলাম না, কোথায় বলো তো, আগের ক্যালকুলেশনে শিখলাম। রেডিয়াসটা আমরা আগের ক্যালকুলেশনে পেয়ে গেলাম টোটালের উপর ভিত্তি করে রেডিয়াসটা। হ্যাঁ রাহুল দা বলো, হ্যাঁ বলো। আমার সে যাওয়া হয়নি, আমি গিয়ে নিয়ে নেবো কোনোটা। ও তো তোমার ওই ছেলেটাকে পার্মানেন্টলি দিয়ে দিতে বলেছে, ওই মাইনেটা ওর কাছ থেকে নিয়ে বলে, ওই রোগা করে ছেলেটার নাম কি, ওকে বলেছি যে তোমাকে একটু এখানে দ্বিতীয়মানকে জেনে নিও। ওই দিদা সাংখায়ন মনে হয় ওর নামটা, হ্যাঁ হ্যাঁ। এ বাবা, আমি ওকে বলেছি তুমি প্রত্যেক মাসে ওইকে দিয়ে দেবে, তোমার দাদাকে দিয়ে দেবে, ওকে বলে দিয়েছিলাম। এ বাবা, হ্যাঁ ও আর ও তোমাকে বলা রয়েছে দিদিমান ওকে 50 টাকা দেবে আর ও এটা দিয়ে তোমাকে ফুল মাইনে করে দেবে। হ্যাঁ হ্যাঁ ওইভাবে। দিদিমান ওখানে 200 টাকা, দিদিমান থেকে ওখানে 200 টাকা দিয়েছে, বুঝলে তো, ওকে বলা আছে দিদিমান 200 টাকা করে দেবে আর ওকে 50 টাকা দেবে, দিয়ে ও তোমাকে দিয়ে দেবে, এরকম বলা আছে। মানে দীপিমান সংক্রায়ণকে 50 টাকা দেবে, দিয়ে ও পুরো টাকাটা তোমাকে দেবে। হ্যাঁ কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, দাঁড়া কথা বলে নিচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা দেখো, টোটাল পপুলেশন থেকে রেডিয়াসটা কীভাবে পেলাম, এই টোটাল পপুলেশন এটাকে রেডিয়াসে কনভার্ট করলাম, অর্থাৎ সেই টোটাল ভাগ পাই ওই সূত্র ধরে। অর্থাৎ এই টোটাল পপুলেশনটা আমাকে বার করে নিতে হলো, তারপরে টোটালকে ভাগ পাই এটাকে রুট করে দিলে আমি এই ডেটাটা পেয়ে গেলাম। এবার স্কেলটা কীভাবে ধরবো এক্ষুনি শেখালাম। এর মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট সেটা খুঁজে বার করে সেই 0.5-এর কেস। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? বলি না বলো তো এই পর্যন্ত কি করে করলাম? হ্যাঁ স্যার, ফার্স্টে কোয়েশ্চেনে সিরিয়াল নাম্বার, নেম অফ পুলিশ স্টেশন লিখে নেবো, তারপরে জেনারেল এসটি এসসি তো কোয়েশ্চেনেই ছিল, অত অব্দি লিখে নেওয়ার পর টোটাল পপুলেশনটা জেনারেল এসটি এসসি প্লাস 3টে প্লাস করে পেলাম। তারপর হচ্ছে আপনার ওই রেডিয়াস যেটা, সেটা হচ্ছে টোটাল পপুলেশন রুট টোটাল পপুলেশন ভাগ পাই, ওটা বার করলাম। বার করার পর স্কেল, ওই মানে স্কেল অফ ইউনিট টু ইউনিটটা রেডিয়াস অফ টোটাল রেডিয়াস যেটা বার করেছি ওখান থেকে হাইয়েস্ট আর লোয়েস্ট খুঁজে লোয়েস্টটাকে 0.5 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যেটা বেরোবে সেটাকে অ্যাপ্রক্স ধরতে হবে। অ্যাপ্রক্স ধরার পর যেটা বেরোবে সেটাকে হাইয়েস্ট যে রেডিয়াস পেয়েছি সেই রেডিয়াসটায় আমরা ভাগ করে দেখব, যদি স্কেলের মানটা 1 থেকে 1.5 এর মধ্যে আসে তাহলে ওটাই আমরা পরের ঘরে বসিয়ে দেবো। তারপরে কি দেখলাম আমরা? তারপরে কি ডিগ্রি বার করার জন্য এখান থেকে এইটুকু ক্যালকুলেশন শিখতে হবে আমাদের। ডিগ্রি বার করার জন্য মন দিয়ে শোনো কি বলছে।
360, তার সূত্র একটা 360 ইন্টু এই টোটাল পপুলেশন, এই 360 ইন্টু ইন্ডিভিজুয়াল পপুলেশন, মনে করে জেনারেলের ডিগ্রিটা বার করছি, তাহলে কি করবো, 360 ইন্টু জেনারেল ডিভাইডেড বাই টোটাল ইকুয়ালস টু করে ডিগ্রি, চাপলেটা বেরোবে। অর্থাৎ মন দিয়ে শোনো, প্রথমে 360 সূত্রের, তারপর জেনারেলটা, যদি জেনারেল ডিগ্রি বার করতে চাই তাহলে আমরা জেনারেল দেখব, ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল। যদি এসসি বার করতাম তাহলে কি করতাম, 360 এসসি, এখানে লিখতাম কি এসসি ভাগ টোটাল। তারপরে যদি এসটি বার করতাম তাহলে কি করতাম, এখানে এসটি, অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো একটা বসাতাম, এখানে বসালে আর ভাগ টোটাল দিয়ে অ্যান্সার বার করার পর ডিগ্রি চাপলে যেটা বেরোবে, এই তিনটে ঘরের মধ্যে কোনো একটাই বসাতাম। বড় তো দেবলি না কি বললাম, কিন্তু এসটিএস জেনারেল বার করতে গেলে বলো দীপান্বিতা বলো। এসটিএসসি প্রত্যেকটা বারবার করে বেরোবে। দীপান্বিতা বলো, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না। দীপান্বিতা আছো? দীপান্বিতা, তিথি বলো তো, তিথি দে। সুপ্রীতি বলো তো, সুপ্রীতি। আমার কথা শুনতে পাচ্ছ কেউ, নাকি আমার নেটওয়ার্ক প্রবলেম? আপনার কথা তো শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তা বলো, তুমি বললাম তো কি করে বার করলে এগুলো, সেটা তো বলতে পারছো। কে বলতে পারবে, যে কেউ বলতে পারো, বলো তো দেখি এগুলো কি করে বার করলাম। বলো। স্কেল বার করার পর ডিগ্রিতে কনভার্ট করতে হবে, 360 ইন্টু, যদি জেনারেল বার করি তাহলে জেনারেলের পপুলেশনটা দিয়ে গুণ করে তার সঙ্গে টোটাল পপুলেশন ভাগ করে ডিগ্রিতে কনভার্ট করে বার করতে হবে। ভেরি গুড। এবার শোনো, এবার আমি এটাকে, ভেরি গুড, আমি এবার এটাকে কথাই লিখছি। মানে এই যে সূত্রটা বললাম, এটাকে অ্যাকচুয়াল কি করতে হতো দেখো, 360 ইন্টু জেনারেল পপুলেশন, অর্থাৎ 152356, একটা ব্র্যাকেট ক্লোজ, ভাগ টোটাল, ভালো করে দেখো, টোটাল হচ্ছে কত, 220547, ইকুয়ালস টু করলে কত হচ্ছে বলো তো, কত হচ্ছে, ব্র্যাকেট দিয়ে করবে, নাহলে কিন্তু অ্যান্সার ঠিক আসবে না। 248.14, তাই তো? না, এবার এটাকে 69 248.69 14807। আচ্ছা, ভেরি গুড। এবার শোনো, 69 তো দুটো লিখলে হবে। এবার এটাকে ক্যালকুলেটরের ডিগ্রি একটা অপশন আছে, দেখো এরকম 00 দেওয়া একটা অপশন আছে, ওই ডিগ্রি চেপে দাও, 0, ডিগ্রি, কমা, এরকম একটা অপশন আছে, ডিগ্রি চেপে দিয়ে ইকুয়ালস টু করো, কত হচ্ছে বলো, 248 ডিগ্রি কত মিনিট, 41 মিনিট। এইটা হচ্ছে এখানে আমাকে বসাতে হবে। এবার দেখো, এই মানটা নিয়ে আমাকে, এই মানটাকে নিয়ে এখানে বসাতে হবে, অর্থাৎ জেনারেলের মান বসিয়েছিলাম না, এই জেনারেলের মান বসিয়েছিলাম এখানে
এই জেনারেলের মান নিয়ে এখানে বসিয়েছিলাম, তাই আমাদের অ্যান্সারটা বেরোলো জেনারেলের, তাই জেনারেলের ঘরে লিখলাম। যদি এই জায়গাতে এসসি বসাতাম তাহলে আবার এসসি হতো, এসটি বসালে এসটি হতো। ক্লিয়ার? তাহলে এই তিনটে কিভাবে বার করলাম আশা করি বুঝে গেছো। এবার এই তিনটেকে যোগ করলে এই টোটালটা পাবো, ভালো করে মন দিয়ে শোনো। এই জেনারেলের ডিগ্রি, এসসির ডিগ্রি আর এসটির ডিগ্রি, এই তিনটে যোগ করলে এই টোটাল ডিগ্রি পাবো। এই টোটাল ডিগ্রিটা মনে রাখবে 359। যদি অ্যান্সার না আসে তাহলে ভাববে জল মিশে গেছে। 359 বা 360 এটা আসতেই হবে। এই 3598 বা 99 এরকম হতেই হবে, না হলে ভাবতে হবে জল মিশে গেছে। এবার গ্রাফিক্যাল স্কেল, মন দিয়ে শোনো। গ্রাফিক্যাল স্কেলের প্রসিডিওরটা আমি কি বললাম একটু আগে তোমাদের, ওই আগের প্রফেশনালের। গ্রাফিক্যাল স্কেল এটাকে ধরেই হয়, মানে টোটালকে ধরে হয়। এই যে গ্রাফিক্যাল স্কেল, এটা কীভাবে বার করবো? সবচেয়ে বড় সংখ্যার রাউন্ড ফিগার, সবচেয়ে ছোট সংখ্যার রাউন্ড ফিগার। দেখো তো এর মধ্যে সবচেয়ে বড় পপুলেশন কত? প্রথমটা, অর্থাৎ 2205, এই মানটা, অর্থাৎ 220547, এটা সবচেয়ে বড়। এটাকে বাড়িয়ে রাউন্ড ফিগার করলে 22, এই বাড়িয়ে বলি রাউন্ড ফিগার করলে 22, আর বাকিগুলো 0 করে দিতে হবে। তাই এটা এখানে করা হয়েছে, ঠিক আছে। তারপর সবচেয়ে ছোট কত এর মধ্যে? লাস্টেরটা স্যার। এটাকে রাউন্ড ফিগার করা হয়েছে, এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করে এখানে লেখা হয়েছে। তারপরে এগুলো তো বললাম সেম জিনিস যা ছিল উপরে সেটা বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর যদি পারো এক্সাম্পল বলে মুরারাই ব্লকটাকে একটা করে দেখিয়ে দিয়েছে, এটা করে দিলে কমপ্লিট। এবার এটা করার পরে চিত্র এসে চিত্রতে দেখো মনে আছে প্রথমটা মুরারাই, তো অর্থাৎ এটা মুরারাই ব্লক। এই মুরারাই ব্লকের জন্য প্রথমে এই মাপের একটা বৃত্ত আঁকতে হবে, ভালো করে মন দিয়ে শুনবে। প্রথমে এই মাপের একটা বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ 0.88 মাপের একটা বৃত্ত আঁকতে হবে। অর্থাৎ এই মাপের একটা বৃত্ত আঁকলাম, কোন মাপে? 0.88। এই 0.88 মাপের একটা বৃত্ত আঁকার পর এই মাপের একটা বৃত্ত আঁকলাম, উপরের দিকে লাইন থাকবে। মানে প্রথমে ওই মাপের অর্থাৎ 0.88 অর্থাৎ 0.9 মাপের একটা বৃত্ত আঁকলাম। আঁকার পরে চাঁদা 0 এদিকে রেখে আর চাঁদার ক্রসিং পয়েন্টটাকে এখানে বসে, মানে চাঁদা তো এরকম একটা গোল হয়, তার ক্রসিং পয়েন্ট থাকে একটা, এই ক্রসিং পয়েন্ট আর এইদিকে 0টা এখানে রাখবো আর ক্রসিং পয়েন্টটা এখানে কাট করবো। এই ক্রসিং পয়েন্টটা কাট করার পর এর সাপেক্ষে চাঁদা যেভাবে বসাতে হয় আর কি, নর্মাল নিয়ম, চাঁদা বসানোর নিয়ম অনুসারে 248 ডিগ্রি কেটে নেব। 248 ডিগ্রি যে দিক হয়, মনে করো এখানে হলো, তাহলে এই সোজা যুক্ত করে দেবো, এই সোজা 248 ডিগ্রি। তাহলে এটা ধরবো এই পর্যন্ত, পরে মুছে দেবো এটা। তাহলে এটা 248 ডিগ্রি হলো। তারপরে এইদিকে 0 ধরবো, চাঁদার এইদিকে 0 ধরবো, এর সাপেক্ষে 99 ডিগ্রি কেটে নেবো। এইটা হচ্ছে কেটে নিলাম, 99 ডিগ্রি কেটে নিলাম, নিয়ে 3টে ভাগে ভাগ করে নিলাম। নেওয়ার পরে কি করব? এবার এটা 3টে কালার করে দিতে হবে। এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, এই 3টে কালার করে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা ছবি আঁকতে হবে। আশা করি ছবি আঁকাটা বুঝে গেছে। কনফিউশন কারো কোনো? হ্যাঁ, ধরো এই 3 নম্বরের ছবিটা ভালো আছে তো, এটা বলি।
এই 3 নাম্বার ব্লকের ছবিটা। 3 নাম্বার ব্লক মানে 1 2 3 এই ডেটাটার সাপেক্ষে, অর্থাৎ এই ডেটাটার সাপেক্ষে। এর মধ্যে বৃত্তটা হচ্ছে 0.74। প্রথমে কি করব, একটা 0.74 মাপের একটা বৃত্ত আঁকবো, যেটা উপরের দিকে লাইন টেনে দেওয়া থাকবে, এই লাইনটা উপরের দিকে থাকবে। এবার এখানে চাঁদার জিরোটা বসাবো, এই মানে চাঁদার জিরোটা উপরের দিকে রাখবো। চাঁদা দিয়ে এত ডিগ্রি কেটে নেব, অর্থাৎ এই 188 ডিগ্রি কেটে নেব। চাঁদা দিয়ে 180, দেখো চাঁদা যদি এটা গোল হয়, এটা 0 হলে এটা 90 হবে, এটা 180 হবে। তাহলে এইবার 188 ডিগ্রি মানে এরকম কোনো জায়গায় একটা হবে, এই সাপেক্ষে এই লাইনটা টানার পরে এইদিকে টেনে দেওয়া হবে। তারপরে চাঁদার জিরোটা এখানে ধরে পরের মানটা কেটে নেওয়া হলো। পরের মানটা কত, 125। এখান থেকে 125 এখানে হলো, এই পর্যন্ত যুক্ত করে দেওয়া হলো। অর্থাৎ এই বৃত্তটা এইটুকু রেখে দেওয়া হলো, পয়টা মুছে দেওয়া হলো। অর্থাৎ এইভাবে 3টে ব্লকে ভাগ করা হলো। সিম্পলি এই মাপের একটা বৃত্ত আঁকবে, আর এই মাপগুলো চাঁদা দিয়ে কেটে নিয়ে কালার করে দেবে। এটা হচ্ছে মূল কথা। কারো কোনো কনফিউশন? এবার নিচে দেখো, নিচে গ্রাফিক্যাল স্কেল। নিচে গ্রাফিক্যাল স্কেল কি করছি দেখো, এই গ্রাফিক্যাল স্কেলটা করে দিতে হবে। এই মাপ নিয়ে জাস্ট 3টে বৃত্ত এঁকে দিতে হবে। এই মাপে সেই বৃত্তগুলো এঁকে দিতে হবে, দিয়ে এবার মানগুলো লিখে দিতে হবে। এটা হয়ে গেল গ্রাফিক্যাল স্কেল। এবার আমাকে একটা কাজ করতে হবে, এটা মানে এসটি, এটা মানে এসসি, এটা মানে, এবার লিখে দিতে হবে। এই হচ্ছে। এবার কারো কোনো কনফিউশন থাকলে বলো দেখি। বলছি স্যার, আমি না একটুখানি লেফট হয়ে গেছিলাম, এখানে একটু সমস্যা হচ্ছে। লেফট হয়ে গেছিলাম, ভিডিওটা পাঠিয়ে দেবেন। মিডিলে এই চার্টটা কি করে করেছেন এই